দর্শক, স্বাগতম বিডি ইনফোভিউজে। আজকের তথ্য জানাচ্ছে আমি তালুকদার ইকরা বিনতে ইব্রাহিম। রাশিয়া যেন বিশ্ব রাজনীতির এক অদ্ভুত খেলোয়াড়। দীর্ঘদিন ধরেই তারা কখনো হুমকি, কখনো কৌশল আর কখনো শক্তি দেখিয়ে রেখেছে নিজেদের প্রভাব। কিন্তু এবার যেন ইতিহাসের পাতায় আরেকটি অন্ধকার অধ্যায় লিখতে চলেছে তারা। কোনো বক্তৃতা নয়, কোনো খালি হুমকিও নয়, সরাসরি এমন এক বোমা সামনে এনেছে রাশিয়া, যেটা দেখে বিশ্বের মতো চুপসে গেছে বড় বড় দেশগুলো, যেন পুরো পৃথিবীর গলার পানি শুকিয়ে গেছে। এটা শুধু একটা বোমা নয়, এটা বিশ্বের সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র। এমনকি ধারণা করা হচ্ছে একসাথে ৩টা দেশ মাটি থেকে মুছে ফেলতে সক্ষম এই ভয়ঙ্কর অস্ত্র। আর সবচেয়ে বড় চমক, বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো এই বোমা তৈরির খবর পর্যন্ত জানত না। সব কিছু হয়েছে গোপনে, আর সামনে আনা হয়েছে এমন এক সময়ে যখন সবার নজর ইউক্রেন যুদ্ধের দিকে। এখনও এর কোনো অফিসিয়াল নাম ঘোষণা করেনি রাশিয়া, কিন্তু গোয়েন্দারা বলছেন এর কোড নেম দেওয়া হয়েছে টেসলার বম 2.0। বিজ্ঞানীরা বলছেন এর শক্তি আগের সব রেকর্ড ভেঙে দেবে। এই বোমা যে কতটা শক্তিশালী হতে পারে তা বোঝাতে হলে আমাদের ফিরে যেতে হবে ১৯৪৫ সালের হিরোশিমায়, যখন আমেরিকার ফেলা পারমাণবিক বোমার শক্তি ছিল মাত্র ১৫ কিলোটন। আর এই বোমা শক্তি প্রায় ৮,০০০ গুণ বেশি। হ্যাঁ, ঠিক শুনছেন, প্রায় ১২০ মেগাটন। কল্পনা করুন, যদি এই বোমা আসলেই ব্যবহার করা হয় তাহলে এর প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে। এর আগে রাশিয়ার সবচেয়ে বড় বোমা ছিল টাজার বম, যা ১৯৬১ সালে পরীক্ষা করা হয়েছিল। তার শক্তি ছিল ৫০ মেগাটন। বিস্ফোরণের শকওয়েভ পুরো পৃথিবীকে ৩ বার কাঁপিয়ে দিয়েছিল। আর এই নতুন বোমা তার দ্বিগুণ, এমনকি তারও বেশি শক্তিশালী। এই ভয়ঙ্কর বোমাটি তৈরি করা হয়েছে সাইবেরিয়ার গভীরে এক গোপন ল্যাবরেটরিতে, এমন একটা জায়গায় যেটা স্যাটেলাইট ইমেজও পর্যন্ত ব্লার করে রাখা হয়। কেউ বাইরে থেকে কিছুই দেখতে পারে না। প্রায় ২,০০০ বিজ্ঞানী কাজ করেছেন এই বোমা তৈরিতে, কিন্তু তারা কেউই পুরো প্রকল্পটা জানতেন না, কারণ সবাইকে ভাগ করে দেওয়া হয়েছিল ছোট ছোট অংশ। কেউ ফিউজ বানিয়েছে, কেউ কন্টেইনার, কেউ আবার রেডিয়েশন কন্ট্রোল। কেউ জানত না আসলে রাশিয়া কি বানাচ্ছে। বলা হচ্ছে এর ভিতরে ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের পরিবর্তে নতুন প্রজন্মের ফিউশন উপাদান ব্যবহার করা হয়েছে, যেটা প্রচলিত ফিউশনের চেয়েও বেশি তাপ আর ভয়ঙ্কর রেডিয়েশন তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন যদি এই বোমা কোনো বড় শহরের ওপর ফেলা হয় তাহলে ওই এলাকায় বহু বছর কেউ বেঁচে থাকতে পারবে না। শুধু তাই নয়, চারপাশের পরিবেশও ধ্বংস হয়ে যাবে চিরতরে। বোমাটি গোপনে রেলপথে এক বিশেষ কেন্দ্রে নেওয়া হচ্ছে। কেউ জানে না ওটা পরীক্ষা করা হবে কিনা, নাকি শুধু শোডাউন হিসাবে রাখা হবে। রাশিয়ার এই কৌশল এক ধরনের মানসিক যুদ্ধ। কোনো যুদ্ধ না করেই শত্রুকে ভয় দেখানো আর চাপে ফেলে দেওয়া। এই খবর প্রকাশের পর থেকেই কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্র, ন্যাটো আর ইউরোপীয় ইউনিয়ন। সবাই নিজের ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে, কারণ সবার ভয় রাশিয়া যদি এভাবে শক্তি দেখাতে থাকে তাহলে তারা হয়ে যাবে অপ্রতিদ্বন্দ্বী। বিশ্লেষকরা বলছেন এটা আসলে ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার শক্তি প্রদর্শন। পশ্চিমাদের নিষেধাজ্ঞা আর চাপের মধ্যেও রাশিয়া প্রমাণ করতে চাইছে তারা আগের চেয়েও বেশি শক্তিশালী। তারা যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ এলে তারা ছাড় দেবে না। তবে রাশিয়া এখনও এই বোমা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি। এখনও পর্যন্ত এর প্রকৃত নামও গোপন। কিছু গোপন নথিতে এটাকে অবজেক্ট ZD-17 নামে উল্লেখ করা হয়েছে। এখন গোটা পৃথিবী তাকিয়ে আছে রাশিয়ার দিকে। এই বোমা কোথায় যাচ্ছে? ওদের আসল উদ্দেশ্য কি? অনেকেরই ধারণা রাশিয়ার এই পদক্ষেপ বিশ্ব রাজনীতির চেহারা বদলে দেবে। তারা কি এটা পরীক্ষায় ফাটাবে, নাকি কেবল ভয় দেখাবে? এখন কেবল সময়ের অপেক্ষা। আপনারা কি মনে করেন রাশিয়া কি আসলেই এই বোমা ব্যবহার করবে, নাকি এটা শুধুই এক ভয়ঙ্কর বার্তা? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। আর এমন চমকপ্রদ তথ্যভিত্তিক ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন বিডি ইনফোভিউজ। দেখতে থাকুন, জানতে থাকুন।